হ্যালো ফ্রেন্ড, আজ আমাদের কাজ ছিল একটি গোদরেজ সিঙ্গেল ডোর ফ্রিজ, নো কুলিং কমপ্লেন। তো আমরা ফার্স্টে গিয়ে চেক করি এবং চেক করে দেখতে পাই, দেখুন কুলিং চেম্বারে কীভাবে খোঁচা দিয়ে বরফ ছাড়িয়েছে ছুরি দিয়ে। তো সেই কারণে এদের মধ্যে ঠান্ডাটি আর হচ্ছে না, গ্যাস সব বেরিয়ে গেছে লিকেজ হয়ে। তো আমরা এই কুলিং চেম্বারটি চেঞ্জ করব। আর দেখতে পাচ্ছেন কন্ডেন্সারটার কী অবস্থা, কন্ডেন্সারটির অবস্থা খুবই খারাপ। তো সেই জন্য কন্ডেন্সারটিও আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে কাজটি কমপ্লিট করলাম এবং কাজটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর এটি হচ্ছে নতুন কুলিং চেম্বার, যেটা আমরা এর মধ্যে ফিট করব। আর এটি নতুন কন্ডেন্সার, যেটি এর মধ্যে আমরা ফিটিং করব। দেখতে পাচ্ছেন আমাদের কন্ডেন্সারের ব্রেজিং কমপ্লিট হয়ে গিয়েছে আর কুলিং চেম্বারটিও ফিটিং হয়ে গিয়েছে। তো ফার্স্ট আমরা কন্ডেন্সারটি ব্রেজিং করে এবং প্রেসার তুলে চেক করে নিচ্ছি আমাদের ব্রেজিংগুলি ঠিকঠাক হয়েছে কিনা। আর যারা ফিক্স উইথ সায়নের চ্যানেলে নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন কিছু ভিডিও দেখাও শেখার জন্য। তো এখন আমাদের স্ট্রেনার থেকে শুরু করে সব কিছু ব্রেজিং কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা পুরো সিস্টেমটিকে সেলফ ভ্যাকুম করব। আপনারা দেখতে পাচ্ছেন হাতে যেটি রয়েছে এটি হচ্ছে অ্যান্টি চোকড, যেটা আমি ইউজ করে থাকি গ্যাস চার্জের ক্ষেত্রে ফ্রিজে। তো অ্যান্টি চোক দিয়ে আমার সেলফ ভ্যাকুম কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন 10 থেকে 15 মিনিট আমরা ভ্যাকুম পাম্পের সাহায্যে পুরো সিস্টেমটিকে ভ্যাকুম করে নেব। দেন আমরা এর মধ্যে আর 600 গ্যাস চার্জ করব। তো ফাইনালি ভ্যাকুম কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা গ্যাস চার্জ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে পুরনো কুলিং চেম্বারটি, যেটি খারাপ হয়ে গিয়েছে। আর এটি পুরনো কন্ডেন্সারটি, যেটি আমরা চেঞ্জ করে নতুন লাগিয়ে দিয়েছি দুটোই। আর এখন দেখতে পাচ্ছেন গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গিয়েছে এবং ব্যাক প্রেসার 0 হয়ে গিয়েছে, যদিও 800 ব্যাক প্রেসার 0ই থাকে। তো আমাদের ব্রেজিংগুলি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা ঠান্ডাটি চেক করে নেব ঠিকঠাক হচ্ছে কি না। আর 10 থেকে 15 মিনিট চলার পরেই ফুল কয়েল সোয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বরফ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু নিয়ে।